নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি চিংড়ি মাছের রেসিপি করব একটু অন্যরকমভাবে। চলুন দেখে নিই। এখানে বেশ কিছুটা চিংড়ি মাছ আমি কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি পটল, কুমড়ো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এদিকে আলু আর কাঠুয়া ডাঁটা। সমস্ত সবজি আমি কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি। তো ভালো করে মাছটাকেও ধুয়ে নিয়েছি। এবার এইদিকে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দেব। আর আমি সর্ষের তেল দিয়ে আজকে রান্নাটা করব। তো তেলটাকে ভালো করে গরম করে নিয়ে প্রথমে মাছগুলোকে ভেজে তুলে নেব। আজকে আমি চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে দিয়েছি। যেহেতু চিংড়ি মাছগুলো বেশ ছোট, তাই আজকে চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়েই রান্না করব। তো মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। আর আজকে এই চিংড়ি মাছের রেসিপিটা সমস্ত সবজি দিয়ে তৈরি করব। তবে সব সবজি নয়, আমি মাত্র কয়েকটা সবজি দিয়েই আজকে রান্না করব। তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেল, তুলে নিয়েছি। আর ওই তেলেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে প্রথমে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দেওয়ার পর একটু লবণ দিয়ে দেব। তো লবণ দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নেব। আর অবশ্যই ভাজার সময় ঢাকা দিয়ে ভেজে নেব, তাহলে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন অনেকটাই কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে। তো এইভাবেই আরও 1 মিনিট মতো রান্না করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পটলগুলো। একটু সময় ধরে রান্না করতে হবে আজকে এই রেসিপিটি। তো পটলগুলো দিয়ে দেওয়ার পর আমি আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও ঢেকে দিচ্ছি এবং ঢাকনা তোলার পর আমি আবারও নেড়েচেড়ে পটলটাকে হাফ ভাজা হয়ে গেলে, অর্ধেকটা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা কুমড়ো। আমি কিন্তু পটলের মধ্যে আর লবণ মাখাইনি বা ভাজার সময় লবণ দিইনি। কুমড়োটা ভাজার সময়ও দেব না। তো কুমড়োগুলো দেওয়া হয়ে গেছে। আবারও নেড়েচেড়ে একই পদ্ধতিতে ডাঁটাগুলোও দিয়ে দেবো। আলু, পটল, কুমড়ো আর কাঠুয়া ডাঁটা সমস্ত সবজি দেওয়া কিন্তু হয়ে গেছে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আবারও নেড়েচেড়ে 5 মিনিট মতো আমি ভাজা করে নেব সবজিটাকে। আর অবশ্যই ফ্লেমটাকে লোয়ে রাখতে হবে, নচেত পুড়ে যেতে পারে। এই চিংড়ি মাছের রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগে। আমি ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিয়ে ভাজা করে নিচ্ছি সবজিগুলো। এরকম সব সবজি দিয়ে চিংড়ি মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে অসাধারণ লাগে। আর যারা সবজি প্রিয় বা সবজি খেতে ভালোবাসে তারা কিন্তু এই রেসিপিটি অবশ্যই পছন্দ করে থাকবে। আর খেতে যেরকম হয় সুন্দর, দেখতেও ততটাই সুন্দর হয়। আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন বা স্কিপ করে যেতে পারেন। দেখুন সবজিগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা। আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। আর হাফ চামচ পরিমাণ দিয়ে দেবো জিরের গুঁড়ো। আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 1 চামচ পরিমাণ। এবার সমস্ত মশলা ভালো করে মিশিয়ে সবজির সাথে কষিয়ে নিতে হবে, একটু ভাজা ভাজা করে নিতে হবে। কয়েক সেকেন্ড এইভাবেই রান্না করে নিয়ে তারপর এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পর আবারও মিশিয়ে মশলাটাকে সবজির সাথে ভালো করে কষিয়ে নেব। আর একটু জল দিয়ে কষিয়ে নেব, তাহলে মশলাটা ভালো করে কষানো হবে। তো দেখুন কত সুন্দর সবজিগুলো ভাজা হয়ে গেছে আর মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে।
এই কষানোর সময় যদি একটু ঢেকে দেওয়া যায় তবে কষানোটা আরও সুন্দর হবে। এর মধ্যে আপনারা চাইলে একটা টমেটো অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দিলে টেস্টটা ভালো হয়। আর পরিমাণ মতো দিয়ে দিলাম জল। ঝোলের পরিমাণটা অবশ্যই নিজের পছন্দ মতো। আমি বেশি ঝোল রাখবো, তাই জলের পরিমাণটা একটু বেশিই দিলাম। তো ভালো করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবং এবার সেদ্ধ হতে দেব। তো আস্তে আস্তে দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এইভাবে সবজিগুলো সেদ্ধ করে নেব আর মাঝে মাঝেই সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে দেব যাতে সমস্ত সবজি ভালো করে সেদ্ধ হয়। আর আমি একটা খুন্তির সাহায্যে দেখে নিচ্ছি, দেখুন প্রায় সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো, ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি আবারও সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য 4 থেকে 5 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব, তাহলে ঝোলের টেস্টটাও ভালো হবে। তো ঝোলটা ফুটতে শুরু হয়ে গেছে। তো দেখুন কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাস অফ করে দিয়েছি। আজকের এই চিংড়ি মাছের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন রেসিপি।